অলরেডি ঘামছি আমি এই শীতের মধ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শীতকালে হচ্ছে সবজির মেলা বসে মানে বাজার দেখতে এত ভালো লাগে। তো আ যেমন হচ্ছে বিভিন্ন রঙিন সবজি পাওয়া যায়। তো খুব শখ করেই আজকে বাজারে চলে গিয়েছিলাম। আর বাজার যখন কিনতে তো ভালোই লাগলো। যখন নিয়ে আসতে গেছি তখন বুঝছি কত কষ্ট। আর আমাদের বাসা হচ্ছে ৬ তলা। এই ৬ তলা আ বেয়ে উঠতে আসলে অনেক কষ্ট হয়েছে। তো ১ম এ আমি চলে গিয়েছিলাম। আমি কিছু হ্যান্ডমেড জুয়েলারি বানাবো। জুয়েলারি বলতে শুধু চুড়ি বানাবো আরকি। সেটাই খুঁজতেছিলাম। তো এটা ১ম এ নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সবজি বাজারে। সেখানে গিয়ে তো এত রং-বেরঙের সবজি, গাজর, ক্যাপসিকাম এগুলা দেখলে তো মনে হয় যে নিয়ে নেই। তো আমি হচ্ছে এখান থেকে টমেটো, বেগুন, সিম এগুলা ধনেপাতা নিলাম। আর দাম এখন এত কম আম এমনি মানে মনে হচ্ছে যে ৳১৫০ য় অনেক সবজি কিনে ফেলেছিলাম। আমি হচ্ছে সবজিগুলোর দামও বলতে চেয়েছিলাম। দাম বলে আবার কেটে দিছি। কারণ আম শুনেছি যে ফেসবুকের গাইডলাইনে কোনো কিছুর দাম বলা যাবে না বা এরকম কিছু সঠিকটা আমি জানি না। আর এত পরিশ্রম করে যাচ্ছি আসলে এখনো কোনো কিছু দেখা পাইনি। সফলতার কোনো দেখা পাইনি তাই ভয় লাগে। এজন্য ভয়েসটা একটা পুরাটাই ডিলিট করে আবার নতুন করে দিচ্ছি। যাই হোক এখন হচ্ছে এই যে বাসায় উঠবো। গেট ওপেন করে বাসায় যাচ্ছি। তো একটা নিতে যাই আরেকটা পড়ে যায়। এইদিকে হচ্ছে শীত ভেবে জ্যাকেট পরেও সকালবেলা বের হয়েছিলাম। পরে দেখি রোদ অনেক গরম। তারপরে হচ্ছে জ্যাকেটটাও হাতে নিয়ে নিলাম। তো আজকের পুরো ভিডিও এ পর্যন্ত যারা পাশে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। আর এভাবে পাশে থাকবেন, একে অপরের পাশে থেকে সাপোর্ট করবেন। তাহলে যাকে সাপোর্ট করছেন সে যেমন এগিয়ে যাবে, আপনারও অনেক এঙ্গেজমেন্ট রিচ তৈরি হবে। ভিডিও দেখে বুঝতেই পারছেন এগুলা নিয়ে সিঁড়ি দিয়ে ওঠাটা আসলে কত কষ্ট। আমি তারপরেও ভিডিও করার জন্য অত আঁকাবাঁকা হইনি, কিন্তু মনে হচ্ছে আমি একদম ব্যাকা হয়ে যাচ্ছি এগুলোর ভারে, এমন অবস্থা। তো এগুলো হচ্ছে আমি এখন বের করছিলাম, কী এনে দেখাচ্ছিলাম খুব খুশিতে যে আমি এত সবজি কিনে নিয়ে আসছি। তারপরেও আরও কিছু শাক কেনার ইচ্ছা ছিল, কিন্তু দেখা গেছে বেশি ভারী ব্যাগ ভরে যাচ্ছে, এজন্য আর কিনতে পারিনি। আর বাজার তেমন দূরেও না, কাছেই, আবার কেনা যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।